শীত তো প্রায় শেষের দিকে, আর এই শীত শেষে একটুখানি যদি পিকনিক না করলাম তাহলে আর কি করলাম। তো আজ সকাল সকাল দেখি যে বাড়িতে অনেকগুলো ছানাপোনা এসছে, তো ওদেরকে একটুখানি বললাম যে ক্যামেরাতে হাই করে দিতে, তো ওরাও সেই মতো হাই করে দিল। আর তারপর আমি আর রূপা এখন দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম মাংস আনতে যাওয়ার জন্য আমাদের পাশের গ্রামে, মানে কাকুনিয়াতে। আর গ্রামের দিকে ঘুরতে এলে তোমরা শুধু চারিদিকে সবুজ আর সবুজ এটাই দেখতে পাবে। সে যাই হোক, তারপরে এই সুন্দর জায়গাটাতে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণটা তোমরা বুঝতে পারছো যে চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝে হচ্ছে এই সুন্দর রাস্তাটা, যেখানে এতটা পরিমাণে শান্ত পরিবেশ আর কোথাও পাবে না তোমরা। তারপর কাকুনিয়া থেকে মাংস কিনে চলে এসেছি এখন আমরা বাড়ি। আর এই যে এটা হচ্ছে আমাদের রূপা পিসির ঠাকুমা। তো রূপা পিসির ঠাকুমা এখানে আমাদের সব আলু টালুগুলো কেটে দিয়েছে মাংসর ঝোলের জন্য, আর এদিকে আমার মা এখন বসে গেছে বেগুনটাকে ভাজার জন্য। আর এটা হচ্ছে আমাদের ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি। চলো, অনেকক্ষণ ওয়েট করা হয়েছে আর তর্স হয়েছে না আমার, ঝটপট গিয়ে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন যাব হচ্ছে লাঞ্চ করতে, কারণ ব্রেকফাস্ট আমি স্কিপ করে দিয়েছি। আর এদিকে আমাদের মাংসের ঝোলও কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। চলো ঝটপট গিয়ে আগে পাঁপড়গুলোকে ভেজে রেখে দিই, কারণ পাঁপড় না থাকলে তো খিচুড়ি একবারে ইনকমপ্লিট। তাই ঝটপট গিয়ে এখানে বাড়িতে 2-3 রকমের পাঁপড় ছিল, সেগুলোকে এখন ভেজে রেডি করে নিয়েছি। এরপর চলো মেন যেটা জিনিস, মানে খাওয়া দাওয়া করা। এখানে দেখো এখন সুন্দরভাবে থালাটাকে আমি সাজিয়ে নিয়েছি। চলো এরপর ঝটপট এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর এদিকে রূপা, বাবা, এখানে ঠাকুমা সবাই কিন্তু খেতেও বসে গেছি। চলো টাটা।